রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তেল সংকট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর 1 এশিয়া পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকগুলো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই গাড়িগুলো সেই রাত 3টা-4টা থেকে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং তখন থেকে এখানে কিন্তু ডিজেল এবং অকটেন বিক্রি কিন্তু এখানে বন্ধ রয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি এখানে আসার আগে আমি রাজধানীর বিভিন্ন জায়গায় আমি কিন্তু ঘুরেছি। সে সমস্ত জায়গায় কিন্তু আমি দেখতে পেয়েছি যে সেই আসাদ গেটে দুইটি বড় বড় সবচেয়ে তেলের পাম্প রয়েছে। একটি হচ্ছে তালুকদার ফিলিং স্টেশন এবং সোনার বাংলা ফিলিং স্টেশন, দুটোই কিন্তু বন্ধ রয়েছে। তারপর আমি চলে আসি কল্যাণপুরে, সেখানেও কিন্তু খালেক পাম্প সবচেয়ে বড় পাম্পের মধ্যে একটি, সেটিও কিন্তু বন্ধ রয়েছে। সেখানে ডিজেল এবং অকটেন বিক্রি। এবং তারপরে চলে আসি গাবতলীতে, এখানে কিন্তু অসংখ্য, আপনি জানেন যে এখানে ফিলিং স্টেশন রয়েছে। সেই ফিলিং স্টেশনগুলো এখানে কিন্তু অকটেন এবং ডিজেল সেবা এখানে বন্ধ রয়েছে। এবং আজকে যে ভোগান্তি আমি দেখতে পাচ্ছি, সেই আসাদ গেট থেকে শুরু করে গাবতলী এবং মিরপুর 1, অর্থাৎ সব জায়গায় কিন্তু বন্ধ রয়েছে। এবং আমি দেখেছি ছোট্ট একটি পাম্প, অর্থাৎ সেই শ্যামলীতে, সেটি এই মুহূর্তে খোলা রয়েছে। আমরা চেষ্টা করছিলাম তারা ওখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার জন্য। এখন আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 1 এশিয়া পাম্পে। এখানে যারা রয়েছেন আমরা একটু চেষ্টা করব আপনাদের সঙ্গে একটু কথা বলবার জন্য। জি, আপনি যদি এখানে বলেন যে কখন থেকে আপনি অপেক্ষা করছেন এবং কি নেবেন আপনি? আমি ভোর 4টা থেকে অপেক্ষা করতেছি। আশা শুনছি তেল নাই, তেল নিয়ে আসলে তেল দিবে 2টার পরে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আজকে কোন কোন জায়গায় গিয়েছিলেন আপনি? তেল কি পাননি? সরি ভাই, আমি বাইক নিয়ে রূপনগর থেকে হাইটে ঠেলে নিয়ে আসছি, বিদায় অন্য জায়গায় যাই না, এখানেই আসছি সোজাই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা রয়েছেন, আরও একজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আপনাদের এখানে, আপনি কি আসছেন তেলের জন্য? জি, কোথায় থেকে আসছেন? আমি আসছি এই যে শ্যামলী থেকে। শ্যামলী থেকে? আচ্ছা, ওখানে কি পান নাই? না না, ওখানে তেল পাই না, এখানে পাই না, যে গাবতলি পাই না, খালেক মেলে ঘুরে আসছি, কোনো তেল পাই না। এখন এখানে আইসা বসে আছি, কোনো তেল নাই। আচ্ছা, কথা বলছিলাম এখানে যারা রয়েছেন, যে সমস্ত গাড়ি চালকরা এখানে রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ এই তেল যে বর্তমানে সংকট, সেটা নিয়ে ধরেন যদি তেল না পাওয়া যায় আপনার কি কি পরিবারে প্রভাব পড়তে পারে যদি একটু বলেন। ফ্যামিলিগত অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমাদের ইনকাম দিয়ে তো ফ্যামিলি চলতেছে। আমরা ওভার চালাচ্ছি, পাঠাও মারতেছি, এগুলো দিয়ে আমাদের ফ্যামিলি এখন বর্তমানে চলতেছে। জি, ধন্যবাদ। কথা বলছিলাম সুকান্ত, এখানে যারা রয়েছেন, যে সমস্ত গাড়ি চালকরা এখানে রয়েছেন, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু তাদের যেই ভোগান্তি, অর্থাৎ বর্তমানে চরমে যেটি রয়েছে, তারা সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। সুকান্ত, এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে তারা কিন্তু জানিয়েছেন যে তাদের আরও এই সমস্যাটা প্রকট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সুকান্ত, এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।